ওয়াও, এটা আমি কাকে দেখছি? খারাপ লাগছে নাকি খুব? না, খারাপ কেন লাগবে, ভালোই তো লাগছে। মনে হচ্ছে ওখানে গিয়ে গাইবি বিজলি গিরানে मैं हूं आई। নাকি প্ল্যান করেছিস সিডিউস করবি ওই পণ্ডিতজি না ওস্তাদজি, তাকে হাত করতে চাইছিস? শোন, একটা সম্মানের মানুষকে সম্মান না করতে পারলে না অ্যাটলিস্ট অসম্মান করিস না। সেটা যে অসম্মান করছে সেটা তার নিচতার প্রকাশ পায়। আমাকে নিচ বললি? ঠিক আছে, যাক, আজকে তোর গান গাওয়ার ব্যাপার আছে, আমি আর কথা বাড়াবো না। এনিওয়ে, কি ভাবছিলি? নীলের কথা? দেখ, একেবারে ভাবছিলাম না, এটা বললে ভুল বলা হবে। আমি ভাবছিলাম। এই তুই কি সিরিয়াসলি নীলের কাছে ফিরে যাওয়ার কথা ভাবছিস? আমি সিরিয়াসলি শুধু আজকে গান গাওয়ার কথা ভাবছি। বাজে কথা। দেখে তো মনে হচ্ছে না, দেখে তো মনে হচ্ছে তুই নীলের কথাই ভাবছিস। আর এত সাজগোজ করেছিস কেন? কি মনে হচ্ছে নীল আসবে ওই ফাংশনে আজ? ওর ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেশন আছে, ও আসবে কি আসবে না ওর ব্যাপার, আসতেই পারে, আমি কি করে জানবো? কিরে বল, কি বলবি বলবি করছিস? একটা অপ্রিয় সত্যি কথা বলবো? কি বল? দেখ, এই কম্পিটিশনটা কিন্তু নীলের পাড়ার কম্পিটিশনের মতন নয়। সেখানে তুই বাঁশবনের শেয়াল রাজা, কিন্তু এখানে ব্যাপারটা একটু আলাদা। তুই বেশি কিছু এক্সপেক্ট করিস না আবার। হ্যাঁ, আমি তো সেখানেও বেশি কিছু এক্সপেক্ট করিনি। শুধু কি বলতো, এবার একটু গলাটা বেটার আছে। আসলে আইসক্রিম খেতে হয়নি তো। মেঘ শেষ অব্দি আইসক্রিম খাচ্ছে না তো? খাচ্ছে, আমরা ওকে খেতে ইনসিস্ট করেছি। কিন্তু তোমরা তো জানো ঠান্ডায় কি অবস্থা হয়। আবার ও গান গেয়ে প্রশংসা করুক, এটা জাস্ট আমরা চাই না। কিন্তু তোমরাও আমাকে কথা দাও, আমি তোমাদেরকে যে মেঘে টনসিলের কথাটা বলেছি সেটাও তোমরা কাউকে বলবে না। প্রমিস। খেতে হয়নি মানে? তোকে কি কেউ জোর করে আইসক্রিম খাইয়েছিল সেইবার? আমি কিন্তু সেটা বলিনি। যাক, ওসব বাদ দে, সাজটা ঠিক লাগছে কিনা বল। তাহলে আইসক্রিমের কথা কেন বললি? বললাম কারণ আমার থেকে ভালো তো তুই জানবি না আইসক্রিম খেলে আমার গলার অবস্থা ঠিক কিরকম হয়। মেঘ, তুই আজকাল খুব কমপ্লিকেটেড কথাবার্তা বলছিস। কি বলতে চাইছিস? আমি আগের বার... দিদি ভাই, আমার জীবনে আর আগের বার বলতে কিছু নেই। আমার জীবনের এই গত কয়েক মাস আমি একটা পচে যাওয়া অংশের মতন আমার জীবন থেকে কেটে বাদ দিতে চাই। বিশ্বাস হলো না। তাহলে তুই নীলের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলতিস না, ওর কাছে ফিরে যাওয়ার কথা ভাবতিস না। আমি কিন্তু বলিনি যে আমি ফিরে যাওয়ার কথা ভাবছি। নীলকে ডিভোর্স দিবি? হ্যাঁ, সেটা ছাড়া আর কোনো উপায় তো আমি দেখছি না। তাহলে ডিভোর্স দিচ্ছিস না কেন? কিসের ওয়েট করছিস? নীলের নোটিশের। নীল বলেছিল আমায় পাঠিয়ে দেবে, আমাকে জাস্ট সাইনটা করতে হবে। তা নীল যদি তোকে ডিভোর্স নোটিশ নাও পাঠায়, তোর পাঠাতে অসুবিধা কোথায়? মেঘ, বাহ, এই তো আমার মা সরস্বতী। একটা ভালো কাজে বেরোনোর আগে মন্দ কথা বলে, মন্দ কথা ভেবে মনটাকে ভারাক্রান্ত করছো কেন? সাধ করে কাদায় পা রাখছো কেন? ভাবি, তোমার কোন কথাটা শুনে মনে হলো আমরা মন্দ কথা বলছি? আমরা ডিভোর্স নিয়ে কথা বলছিলাম, সেটাও তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর কতদিন এভাবে থাক, এই সময়ের থেকে অনেক ভালো বিষয় আলোচনা করা যেতে পারে। গান নিয়ে আলোচনা করা যেতে পারে, তাল, সুর, লয়, বন্দিশ, রাগ, রাগিনী, এসব নিয়ে আলোচনা করা যেতে পারে, তাই না? তুমি এসব বুঝবে না। তুমি তোমার মাকে নিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে চলে এসো সময় মতো। ও কখন গাইবে তা তো জানা নেই আমাদের। তাড়াতাড়ি এসো। বলছি বাপি, তোমাকে না জিজ্ঞেস করে আমি আজ একজনকে আসতে বলেছি, তুমি রাগ করবে না তো? কাকে?
দেখো দেখো কত ধুলো দেখো। সুশীলা, তুমি বড্ড ফাঁকিবাজ হয়ে গেছো কিন্তু। এগুলো একদম তুমি হাত দাও না। দেখো কোনায় কোনায় কত ধুলো জমে রয়েছে। সপ্তাহে 2 দিন করে তুমি ডাস্টিং করবে। ও মা, ঠাকমা, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে গো। মা, সে কি তুমি এখনই রেডি হয়ে গেছো? ওদের তো আসতে অনেক দেরি। ঠাম্মি, তুমি যদি এরকম সেজে থাকো তাহলে তো রূপ আমার দিকেই দেখবে না। সেই জন্যই তো আমি এখন বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? সে আমার যাবার জায়গার কি অভাব? যাচ্ছি একটা জায়গায়। আরে বাবা, কোথায়? একজন যেতে বলেছে একটা জায়গায়, সেখানে যাচ্ছি। ঠাম্মি, তুমি কিন্তু খুব সাসপেন্স দিচ্ছ। আচ্ছা বলো না কোথায় যাচ্ছ? কে যেতে বলেছে? ঠাম্মি, তুমি কি আমাদের জন্য নতুন ঠাকুরদা নিয়ে আসবে? সে আনতেও পারি। এখন চলি। এক মিনিট মা, আমি বুঝতে পারছি না একা একা তুমি কোথায় চললে? আর কে যাবে তোমার সঙ্গে? কেন, ছোট খোকার ড্রাইভার আলাম, তাকে বলে দিয়েছি। সে তো এসে আমার জন্য অপেক্ষা করছে। আরে কোথায় যাচ্ছ সেটা তো বলবে। বড় বৌমা, সব তো আমার বলে যাবার দরকার নেই। সবাই যখন বাড়ি থেকে বেরো তখন কি আমাকে বলে যায় যে আমি সবাইকে বলে যাব? আচ্ছা ঠাম্মি, তুমি এই বয়সে একা একা? হ্যাঁ তো ভাবিস না দিদি ভাই, আলাম আছে তো। কখন ফিরবে? যখন সেখানকার কাজ শেষ হবে। মা, আজ বাড়িতে গেস্ট আসবে যে। সে তো তোমাদের গেস্ট, তোমরা তাদের দেখো। আর তাছাড়া দেখো, আমি থাকলেই কখন কি তাদের বলে দেবো, তখন তোমাদের গেস্টের অপমান হবে। তার থেকে বাবা আমার চলে যাওয়াই ভালো। এটা তুমি ইচ্ছে করে করলে না ঠাম্মি? রূপকে তোমার এতটাই অপছন্দ যে? তোমার রূপ যদি নাও আসতো তাহলেও আমাকে বেরোতেই হতো। যে ডেকেছে তার ডাক যে আমার ফেলার উপায় নেই দিদি ভাই। তোমাদের গেস্ট কিছু জিজ্ঞেস করলে তোমরা এটাই তাকে বলে দিও। আসি। ঠাম্মি, আজ একটা গানের কম্পিটিশনে নাম দিয়েছি, মানে আজ বিকেলে। নিজের থেকে? হ্যাঁ। বাহ বাহ বাহ, আমি বড্ড খুশি হয়েছি। বলছিলাম তুমি আসবে? ওই দেখো। আচ্ছা, তুই নিজে নাম দিয়েছিস, তুই সেখানে গাইবি, সেখানে যেতে বলছিস, আর আমি যাবো না? 100 বার যাবো, 1000 বার যাবো। কেউ আমাকে আটকাতে পারবে না, জগতের কেউ না। থ্যাংক ইউ ঠাম্মি। নাতবু, জানিস তো আজ আমার ডবল প্রাপ্তি। তোর গান শোনা আর তোকে সামনে থেকে দেখা। কতদিন তোকে দেখিনি। আমার মনের ভেতর যে কি হয় সে আমি তোকে বলে। কেঁদো না ঠাম্মি। না না, আমি কাঁদবো না রে, কাঁদবো না। আমি হাসবো। তুই যখন জিতবি না, আমি খুব হাসবো, জোরে জোরে হাত তালি দেবো, দেখিস। নাচবো, আমি আসছি রে। মম, হ্যাঁ বেটা, কথা ছিল, মানে আর ইউ ফ্রি নাও? হ্যাঁ আয় না, আয় বস বস। কি হচ্ছে বেটা? এনি প্রবলেম? মম, ইউ আস্কিং মি এনি প্রবলেম? আর এখানে তো সব প্রবলেমই প্রবলেম। এই শোন, তুই তোর ড্যাডির মতো এরকম ভাষা ভাষা কথা বলিস না তো। তোর যা বলার স্পষ্ট করে সোজাসুজি বল। বল কি হয়েছে?
ওকে ফাইন, আমি তাই বলছি। মম, হ্যাঁ? বলছি ওখানে মানে গিনিদের বাড়িতে আমরা কেন যাচ্ছি? মানেটা কি? কেন যাচ্ছি মানেটা কি? বিকজ শি ইজ ইয়োর স্পেশাল গার্লফ্রেন্ড, দ্যাটস ওয়াই। আর তাছাড়া ওরা তো সবাই আমাদের ইনভাইট করেছে, সেজন্য যাচ্ছি। কাম অন মম, ইউ নো ভেরি ওয়েল। আরে গিনি স্পেশাল কিছু নয়, আর ওর সঙ্গে আমার রিলেশনটা সেরকম কিছু না। মানে কি বলছিস তুই? সেরকম কিছু নয়? তাহলে আমাদের বাড়ির শুধু সবাইকে নিমন্ত্রণ করলো কেন ওরা? আমি তো ভাবছি তুই এই ব্যাপারে কোয়াইট সিরিয়াস। আরে ওর জেঠিমণি আছে না, ফেমাস সার্জন ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি, আমাকে ইনভাইট করতে গিয়ে কি মনে হলো ড্যাডকে ফোন করে দিল। তাহলে তোকেই বা এরকম আলাদা করে ইনভাইট করছিল কেন? ইটস আ লং স্টোরি না, বাট শর্ট, আমার সাথে গিনির রিলেশনটা সিরিয়াস কিছু নয়। হ্যাঁ, একটা হালকা অ্যাফেয়ার কাইন্ড অফ আছে। ও আমার কোম্পানি পছন্দ করে, আমি ওর কোম্পানি পছন্দ করি, দ্যাটস অল। এই রূপ, তুই তো আমাকে চিন্তায় ফেলে দিলি রে। আমি তো ভেবেছি ও তোর গার্লফ্রেন্ড না। হ্যাঁ, অফ কোর্স গার্লফ্রেন্ড, বাট নট দ্যাট সিরিয়াস। উফ রূপ, আই এম টোটালি কনফিউজড। আমিও। আচ্ছা, তোদের মধ্যে যদি কিছু নাই থাকে তাহলে এত দূর কথাবার্তা এগোলো কি করে? হ্যাঁ, এত দূর ঘটনাটা আসলো কি করে? আচ্ছা আমাকে একটা কথা বলতো, এই যে গিন নামে মেয়েটা তোর কাছে কতটা স্পেশাল আর কতটা নন স্পেশাল একটু বলবি আমাকে? কারণ তোর ড্যাড কিন্তু গিনির সঙ্গে তোকে যথেষ্ট ক্লোজ অবস্থায় দেখেছে, মাইন্ড ইট। মোর মম, তুমি ড্যাডের কথা কেন ধরছো? ড্যাড তো কারোর কাঁধে হাত দিলে সেটাকেও ক্লোজ বলে। তার বলতে সেটা তো আমি খুব ভালো করে জানি, কিন্তু তবু রূপ শোন না, আমি একটা কথা বলি তোকে, গুড অ্যাডভাইস, একটু শোন। মম 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 প্লিজ, নট ইউ। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমিও ড্যাডের মতো কিছু বলে বসছো না। রূপ। প্লিজ প্লিজ মম। শোন আমার কথাটা, শোন না। দেখ, তোর ড্যাডের সমস্ত কথা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। এবার তোকে ধীরে ধীরে দায়িত্ব নিতে হবে তো। তোর ড্যাডের এই বিজনেসটা এবার সামলাতে হবে তো, একটু একটু করে বুঝতে হবে তোকে। আমি জানি তোর অনেক গার্লফ্রেন্ড, বিভিন্ন রকমের। কারোর প্রতি তুই সিরিয়াস, কারোর প্রতি তুই নট সো সিরিয়াস, আবার কারোর প্রতি নট অ্যাট অল সিরিয়াস। এরকম ডিফারেন্ট টাইপের গার্লফ্রেন্ড আছে, কিন্তু আর নয়। আমি কিন্তু সবটা জানি রূপ, আর এসব চলবে না। এবার কিন্তু তোমাকে সেটেল ডাউন করতেই হবে, আমি বলতে। মম প্লিজ প্লিজ মম প্লিজ, তুমি অন্তত এরকম বলো না। আমার তো মনে হচ্ছে তোমার গলা দিয়ে ড্যাড এসব বলছে। আমি যে কি দিয়ে মাথা ঠুকবো। আরে প্লিজ এসব কেন তুমি বলছো? আমার ভালো লাগছে না এসব। ঠিক আছে ঠিক আছে, ছাড় না। মাথা ঘুরছে, খালি ড্রামা করে। আচ্ছা শোন, আমি ওই বাড়িতে যাই, মেয়েটিকে দেখি, ওরা কি কথাবার্তা বলছে সেটা শুনি, তারপর না হয় ডিসাইড করবো কি করবো না করবো। মম, বলছিলাম যে যাওয়াটা ক্যান্সেল করা যায় না? না 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 রূপ, সেটা করা যায় না প্লিজ। সেটা খুব আনসিভিলাইজ ব্যাপার হয়ে যাবে কিন্তু। তুমি কিন্তু ওখানে কি ড্যাডকে সামনে রেখো, বাড়াবাড়ি যেন না করো। ঠিক আছে। এদিকে এদিক দিয়ে এসো তোমরা। আর এই দিকের রুমগুলো দেখছো, এগুলো তোমাদের প্র্যাকটিসের রুম। এই, এটা তো পণ্ডিতজির গাড়ি, আমি তো চিনি। এই যাবে, চলো পণ্ডিতজিকে প্রণাম করে আসি। হ্যাঁ আমিও যাবো, চল। ঠিক হবে কম্পিটিশনের আগে? কেন, পণ্ডিতজিকে প্রণাম করলে কি ক্ষতি? সারা দুনিয়া ওনার কাছে মাথা নত করেছে। চলো চলো চলো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা ওদিকে কোথায় যাচ্ছ? তোমরা এদিকে এসো। না, আমরা একবার পণ্ডিতজিকে প্রণাম করে আসি। না না, সেটা কিভাবে হয়? তোমরা পার্টিসিপেন্ট হয়ে এইভাবে আগে থেকে তো পণ্ডিতজির সঙ্গে দেখা করতে পারো না? উনি একজন জাজ।
আর আমি যদি কন্টেস্ট থেকে নিজের নামটাই তুলে নিই, তাহলে পারবো তো পণ্ডিতজিকে প্রণাম করতে? ওদের আসতে দাও, এসো তোমরা এসো। থাক থাক। তোমরা কি সবাই আজকে প্রতিযোগী? হ্যাঁ স্যার। ভালো, খুব ভালো, খুব ভালো গান হবে। আর শুধু আজকে নয়, সব সময় মনে থাকবে। আসুন স্যার, আসুন আসুন। শোনো, তোমার তো দারুণ স্পিরিট। তোমার নাম কি? মেঘ। তোমার? একটা ফোন করে বেস্ট উইশেস বলা কি খুব বাড়াবাড়ি হবে? মনে হবে আমি গায়ে পড়ে না। তা কেন? ও তো ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করছে। আমি তো উইশ করতেই পারি। The number you are trying is currently switched off. Please try after some time. তাহলে কম্পিটিশনে গান না গাওয়ার ব্যাপারটাও মিথ্যে। আর কত মিথ্যে আছে। কেন 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 আমি এভাবে রিঅ্যাক্ট করি? কেন? Why can't I control myself? তুই এখানে ফোন ধরছিস না কেন? ইচ্ছে করে। কেন, কে খুঁজছিল? জেঠিমুনি বলছে তুই বেরোবি কিনা। হ্যাঁ বেরোবো। তো তুই এখানে কেন, মানে ভেতরে চল না। ফাইন, আমি গেলাম। লাল, বল। একটু এদিকে আয়। বল। আচ্ছা, তোর কি সত্যি মনে হয় আমি কোনো ভুল করছি? দেখ, মনে হওয়াটা তো নয়, আমি শিওর। তুই এত শিওর কি করে? মেঘের উপর এত বিশ্বাস তোর হয় কি করে? বৌদিকে বিশ্বাসটা তোর অবচেতন করে, এবং যে কারণে আমার সেদিনের বলা কথাগুলো তোকে আজ ভাবাচ্ছে, ডিস্টার্ব করছে তোকে। দাদা ভাই, আজ অব্দি লালের কোনো কথা তুই মাথায় এতটাও রাখিস নি। বরাবরই আমার সব কথা তোর আনইম্পর্টেন্ট, আজে বাজে এসবই মনে হয়েছে, কিন্তু এবারে পারিস নি। জানিস লাল, আমি না ওকে ইউনিভার্সিটিতে রোজ দেখি। আমি না অনেক সময় তুই আমার ভেতরের ইমোশনগুলো কন্ট্রোল করতে পারি না। ক্লাসরুমের মধ্যে, ওর বন্ধুদের সামনে অনেক সময় আমি ওকে ইনসাল্ট করেছি। আমি এখনো করে ফেলি। আমার রাগ, আমার ফ্রাস্ট্রেশনের উপর না আমার কোনো কন্ট্রোল নেই। কিন্তু ও কি অদ্ভুত রকমের শান্ত, কি কম্পোজড, ভাবা যায় না। যেদিনকে আমি আমার সমস্ত লিমিট ক্রস করেছিলাম, সেদিন কেউ আমার নামে কমপ্লেন করেছিল। কিন্তু কিন্তু কি অদ্ভুত ডিগনিফাইড ওয়েতে নিজেকে প্রেজেন্ট করলো, নিজেকে ক্যারি করলো। তুই না দেখলে বুঝতে পারবি না। আর এদিকে দেখ, আমি এটা যদি যুদ্ধ হতো না, বা এটা যদি ধর লড়াই হতো, তাহলে আমি না রোজ হারছি, জানিস তো। আমি মেঘের কাছে রোজ হারছি। সেটাই তো স্বাভাবিক। না 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 না, এত বড় ভুল আমার হতে পারে না, হতে পারে না। She played with me, with my emotions. ব্যাস, তবে তো মিটেই গেল। তাহলে তোর মনে এত অশান্তি কিসের? একটা মরাল ক্যারেক্টারলেস একটা মেয়ে অভিনেত্রী, যার থেকে তুই তো নিজের লাইফটাকে মুক্ত করে দিয়েছিস। এখন এনজয় লাইফ। এই, তুই আমার সাথে আমাকে এত চ্যাটিং চ্যাটিং কথা বলছিস কেন? হ্যাঁ, কেন বলছিস তুই? যেন মনে হচ্ছে আমি ভুল করেছি। দাদা ভাই, তোর ভুলের কথাটা তুই বারবার বলছিস। আমার ভুলটা কোথায় বলতো? আমার দোষটা ঠিক কি? আমি যা শুনেছি নিজের কানে শুনেছি, আমি যা দেখেছি নিজের চোখে দেখেছি। দাদা ভাই, এটা একান্তভাবে তোর ব্যক্তিগত জীবনের সমস্যা।
কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তোকে খুঁজে বের করতে হবে নিজেকে। কোনো মেডিসিন নেই, তোকে ফিল করতে হবে দাদা ভাই। কি অদ্ভুত মেয়ে মেঘ, অদ্ভুতভাবে কম্পোজড। সেদিনকে ওদের গানের কম্পিটিশনের ফর্ম জমা দেওয়ার দিন ছিল, আমি ওদের গানের কম্পিটিশনের ফর্মটা জমা নিচ্ছিলাম। মেঘ এসে আমার হাতে ফর্মটা দিয়ে চলে গেল, জানিস, একবারের জন্য পেছনে তাকালো না। ফর্মে মেঘ রায় নামটা দেখি না আমার মাথায় আগুন জ্বলে উঠল। আমার ইচ্ছে করছিল ওই ফর্মটা ছিঁড়ে ফেলে দিয়ে সেই জন্য হাতটাও তুলেছিলাম, কিন্তু শেষ অব্দি পারলাম না। আচ্ছা, তো মেঘের গানের কম্পিটিশন, তুই যাবি না? তোর বাবা কোথায় বলতো? এ কি, ও সকলের মধ্যে এভাবে আমাকে জানে, এটা জানান দিচ্ছে কেন? মেঘ যদি দেখে ফেলে? হ্যাঁ, ওই মেয়েটা তোকে দেখে হাত নাড়ছে কেন? কি আমাকে? না না, আমি এখানে ছেলে মেয়েদের কিভাবে চিনবো? নিশ্চয়ই ও অন্য কারোর দিকে তাকিয়ে হাত নাড়ছে। চলো চলো চলো। ওই তো তোর বাবা। নীলকে দেখলাম না তো, ও কি আসবে? এত প্রেম কি এখনো নীলের আছে? ও যদি আসে তাহলে শিওর বাড়িতে লুকিয়ে আসবে। ইউনিভার্সিটি থেকে কয়েকজন প্রফেসর তো আসবেনই। নীলও কি আসবে? কালচারাল দিকটা তো নীলই দেখে।